এই পৃথিবীতে চার প্রকারের মানুষ রয়েছে। সেই চার প্রকারের মানুষকে তার ভিতরে আপনি রয়েছেন কিনা একটু আপনি ধ্যান দিয়ে শুনবেন। নবীজি বলছেন একজন লোক, এক প্রকারের লোক হচ্ছে তারা যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের শিক্ষা দিয়েছে, আর সে লোকটার কাছে মাল দিয়েছে। আল্লাহ তাকে দ্বীনের জ্ঞান দিয়েছে, আর সে লোকটাকে আল্লাহ মাল ধন দিয়েছে। এবার সে লোকটা দ্বীন শিখার পরে আল্লাহর মাল তার কাছে রয়েছে। এবার সে মালগুলোকে সে লোকটা আল্লাহর রাস্তায় খরচ করে যাচ্ছে। যে জায়গায় খরচ করতে গেলে আল্লাহ খুশি হবেন ওই সমস্ত জায়গা দিয়ে দান করে যাচ্ছে, খরচ করে যাচ্ছে, আর সে আমলগুলো করে যাচ্ছে। যে দ্বীনগুলো শিখেছে, যে কোরআনকে শিখেছে, এইগুলো শিখার পরে সে লোকটা আমল করে যাচ্ছে। নবীজি বলছেন এই লোকটা পৃথিবীতে সব থেকে ভালো, সব থেকে ভালো। জি, এক প্রকারের লোক হয়ে গেছে। এবার দ্বিতীয় নম্বর নবীজি বলছেন এমন একটা লোক রয়েছে যে লোকটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ধন মাল দেননি। সে লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের জ্ঞান দিয়েছে কিন্তু মাল নাই। এবার সে লোকটা নিয়ত করেছে, হে আমার রব, তুমি যদি আমাকে মাল দিতে, তুমি যদি আমাকে ধন সম্পদ গুলো দিতে, তাহলে আমিও আমার সে ভাইয়ের মতো করে আল্লাহর রাস্তায় খরচ করতাম। জি, সে লোকটাকে দ্বীনের জ্ঞান দেওয়া হয়েছে। সে দ্বীনের জ্ঞান পেয়ে, দ্বীনের শিক্ষা পেয়ে তারপর কি আমল করে যাচ্ছে, আর নিয়ত করেছে আল্লাহ যদি মাল দিত আমার সেই ভাইয়ের মতো আমিও খরচ করতাম। নবীজি বলছেন এই লোকটাকেও তার সমান নেকি দেওয়া হবে। এই লোকটা দান করতে পারলো না, তার কাছে মাল নেই, তারপরেও নবীজি বলছেন এই লোকটা সেই লোকটার মতো নেকি পাবে। যে লোকটা আমল করেছে, দান করেছে, তার সমান সেই লোকটাও নেকি পাবে। জি, আল্লাহ নবী বলছেন এই পৃথিবীতে এই চার প্রকারের মানুষের ভিতরে এই লোকটাও হচ্ছে ভালো। জি, তাহলে দুই প্রকারের লোক শেষ হয়ে গেল। এবার তৃতীয় নম্বর নবীজি বলছেন এমন একটা লোক রয়েছে যার কাছে কোনো দ্বীনের জ্ঞান নাই, দ্বীন সম্পর্কে কিছু বুঝে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো তাকে মাল দিয়েছে, অনেকগুলো সম্পদ দিয়েছে, ধন মাল দিয়েছে। এবার সে লোকটা সেই ধন মালগুলো নিয়ে সে লোকটা বাতিল পথে খরচ করে যাচ্ছে। যেহেতু তার কাছে দ্বীনের জ্ঞান নেই, দ্বীনকে সে লোকটা বুঝে না, সে লোকটা বাতিল পথে মাল খরচ করে যায়। সে লোকটা বাতিল জায়গাতে মাল খরচ করে যাচ্ছে, মন্দিরে দিচ্ছে, মাজারে দিচ্ছে, এইভাবে যত বাতিল জায়গা রয়েছে ওই সমস্ত জায়গাতে দান করে যাচ্ছে। নবীজি বলছেন এই লোকটা পৃথিবীতে সব থেকে জঘন্য। জি, তাকে আল্লাহ দ্বীনের জ্ঞান দেননি, আর সে লোকটাকে মাল অনেক দিয়েছে। এবার সে মালগুলো বাতিল পথে খরচ করছে। যেহেতু দ্বীনের জ্ঞান নেই, হারাম জায়গাতে খরচ করে দিচ্ছে। নবীজি বলছেন এই লোকটা পৃথিবীতে সব থেকে জঘন্য, সব থেকে নিকৃষ্ট। তারপরে নবীজি বলছেন আর একটা লোক রয়েছে, 4 নম্বর যে লোকটা রয়েছে, আল্লাহর নবী বলছেন সে লোকটার কাছে দ্বীনের কোনো জ্ঞান নাই, দ্বীনকে সে লোকটা বুঝে না। সে লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন মাল দেননি, ধন মালও দেননি। এবার সে লোকটা নিয়তে করেছে যদি আল্লাহ আমাকে মাল দিত, যদি আল্লাহ আমাকে ধন সম্পদ দিত, তাহলে আমিও আল্লাহকে ছেড়ে দিয়ে বাতিল জায়গাতে খরচ করে যেতাম, হারাম জায়গাতে খরচ করে যেতাম। যে জায়গায় খরচ করতে গেলে আল্লাহ নারাজ হবে ওই সমস্ত জায়গাতে দিতাম, আমি মন্দিরে দিতাম, মাজারে দিতাম। এইভাবে নিয়ত করেছে যে আমার ভাই যে লোকটা বাতিল পথে মাল খরচ করেছে, আমাকে আল্লাহ যদি ধন দিত আমিও তার মতো করে খরচ করতাম। জি, এই লোকটা বাতিল পথে মাল খরচ করার আশা করেছে, কিন্তু তার কাছে মাল নেই যে খরচ করবে। তো নবীজি বলছেন এই লোকটা পৃথিবীতে সব থেকে নিকৃষ্ট লোক। এই যে লাস্টে দুইটা লোকের কথা বলা হলো, বাতিল পথে মাল খরচ করা, আর একজন খরচ করতে না পেরে নিয়ত করেছে যে আমিও বাতিল পথে মালকে খরচ করে দেব। তো এই লোকটা, এরা দুইজন আল্লাহর নবী বলছেন পৃথিবীতে সব থেকে নিকৃষ্ট।
এবার আপনি ভাবেন যে আমি কি এই চার প্রকারের মানুষের ভিতরে আমি কোন গ্রুপে পড়েছি? আমার গ্রুপটার নাম কি? আমি কি প্রথমে 1-2 নম্বরে রয়েছি নাকি 3-4-এ চলে এসেছি? যদি আপনি 3-4 নম্বরে চলে আসেন তাহলে আপনার জিন্দেগির কোনো মূল্য নাই। আজকে পৃথিবীতে আপনার গায়ে শক্তি রয়েছে, আপনার শক্তি রয়েছে, ক্ষমতা রয়েছে, তাই বলে আপনি অনেক কিছু করে যাচ্ছেন, কিন্তু যেদিন আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, যেদিন শ্বাসটা চলে যাবে, যেদিন এই বডিটা যেদিন পৃথিবীতে পড়ে থাকবে, সেদিন আপনার কোনো মূল্য থাকবে না। সেই কঠিন কিয়ামতের দিন জাহান্নাম ছাড়া আপনার কোনো জায়গা হবে না। জি, তাহলে আজকে আমাদেরকে বাছাই করে নিতে হবে। এই চার প্রকারের মানুষ টোটাল পৃথিবীতে রয়েছেন, তাহলে আমাদেরকে প্রথম 1 আর 2 এই 2 প্রকারের মানুষের ভিতরে আমাদেরকে ঢুকে যেতে হবে, পরিবেশ করতে হবে, তাহলে আল্লাহর কাছে কামিয়াব হওয়া যাবে। না হলে পৃথিবীতে যা করেছি আপনার বিশ্বাস যদি না হয়, আপনি মরে দেখেন। অনেকগুলো বাড়ি করেছেন, টাকা পয়সা অনেক রয়েছে, কিন্তু মরে দেখেন, সেদিন বুঝবেন যে আমার কি রয়েছে, কিছু থাকবে না। জি, কিছুই কাজ দেবে না। যেটা কাজ দেবে সেটা হচ্ছে আপনার আমল, সেটা হচ্ছে আপনার কর্ম। আজকে পৃথিবীতে কি করছেন আপনি, যেটা করেছেন সেটা আপনি ফল পাবেন আল্লাহর কাছে। আজকে নামাজ ছেড়ে বসে আছেন, তার ফল পাবেন আল্লাহর কাছে। কি পাবেন? আল্লাহ বলবেন জাহান্নামে ভর, একটা মুখের করে শেষে নিয়ে যা, জাহান্নামে নিক্ষেপ কর। শুধু এইভাবে জাহান্নামে নিক্ষেপ করা হবে না, যখন একটা মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, নবীজি বলছেন হাদিসের ভিতরে, জাহান্নামের গেটে 450 ফেরেশতা রয়েছে, যাদের কোনো দয়া মায়া নাই। একজন জাহান্নামীকে ধরে তারা 450 মানুষে 450 ফেরেশতাতে তাকে মারতে আরম্ভ করবে। মারতে মারতে যখন তারা ক্লান্ত হয়ে যাবে, তখন তাকে জাহান্নামে ফেলা হবে। জি, তার জন্য আপনি আজকে প্রস্তুত হয়ে আছেন। তার মানে আপনি আজকে সুদে ডুবে আছেন, আপনি আজকে আল্লাহর কথা শুনছেন না, আজকে আপনি নামাজ পড়তে আসছেন না, আজকে আপনি জিনা ব্যভিচারে ডুবে আছেন, আজকে আপনি বিভিন্ন প্রকারের শরাবে ডুবে আছেন, নাশাবাজিতে ডুবে আছেন, তার মানে আপনার জন্যই জাহান্নাম রেডি আছে। জি, তাহলে সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদের সকলকে কোরআন ও হাদিসকে মানার তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুমি আমাদের সকলকে এই দ্বীনটাকে ভালো করে বোঝার তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুমি আমাদের সকলকে জাহান্নামকে বলে ভয় করার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুমুল হিসাব।